কোন কোন বিষয়গুলোকে আমরা ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থার মধ্যে বলছি, যদি আমাদেরকে একটু ভাগ করে বলা যায় যে তার ফিজিক্যাল কন্ডিশন থেকে এটা, আবার হয়তো তার একটা প্রিভিয়াস প্রেগন্যান্সি ছিল সেখান থেকে হচ্ছে, সে কোনটা আসলে আমরা বলবো সেটা যদি একটু বলেন। আচ্ছা, আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং বাংলা ভিশন কর্তৃপক্ষকে যে এরকম প্রয়োজনীয় একটি বিষয়ে আমাকে সম্পৃক্ত করার জন্য। গর্ভাবস্থা বা প্রেগনেন্সি প্রতিটা পরিবারের জন্য আসলে খুবই প্রত্যাশার একটি সময়। দীর্ঘ 9 মাস অনেক লম্বা সময় পাড়ি দিয়ে সবাই চান একজন সুস্থ মা এবং সুস্থ শিশু। কিন্তু প্রতিটি প্রেগনেন্সি আসলে রিস্ক থাকে, কিছু রিস্ক প্রত্যেকটা প্রেগনেন্সিতেই থাকে। কিন্তু যখন এই রিস্কের পরিমাণটা অনেক বেশি বেড়ে যায় মা এবং বাচ্চার জন্য কতগুলো কন্ডিশনের ভিত্তিতে, তখন আমরা তাকে উচ্চ ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি অথবা হাই রিস্ক প্রেগনেন্সি বলি। যেমন এটা আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন আগের যদি কাহিনী থাকে, ব্যাড অবস্টেটিক্যাল হিস্ট্রি, অথবা আমরা যেটা বলি যে এমন কিছু কাহিনী বা ঘটনা যেগুলো এবারের প্রেগনেন্সিকেও নেগেটিভলি প্রভাব করতে পারে। যেমন আগে যদি তার বারবার অ্যাবর্শন হয়ে থাকে, তার পেটের বাচ্চা মারা গিয়ে থাকে, অথবা তার ত্রুটিযুক্ত বাচ্চা হয়, অথবা বাচ্চা হওয়ার পরপরই মারা যায়, অথবা যেই মার আগের প্রেগনেন্সিতে প্রি একলামশিয়া, ডায়াবেটিস ছিল, হ্যাঁ, অথবা তার আগের প্রেগনেন্সিতে সময়ের আগে পানি ভেঙে গিয়েছিল, অথবা ব্যথা উঠে গিয়েছিল, এই জাতীয় কাহিনী থাকে, প্রিটার্মের বিষয়গুলো যদি, হ্যাঁ, তাহলে আমরা এই সবগুলোকেই এবারে প্রেগনেন্সিতে হাই রিস্ক প্রেগনেন্সি হিসেবে গুনব। দ্বিতীয়ত হচ্ছে কিছু লাইফস্টাইল সমস্যা, যেমন যাদের অতিরিক্ত ওজন বেশি, আবার অথবা অতিরিক্ত স্বাস্থ্য খারাপ, দুটোই হাই রিস্ক প্রেগনেন্সিতে পড়ে, কারণ তাদের অনেক অনেক জটিলতা হওয়ার আশঙ্কা থাকে। যাদের সাবস্টেন্স অ্যাবিউজ, অর্থাৎ যারা ধূমপান করেন অথবা কেউ অ্যালকোহল পান করেন যদি, অথবা যাদের পলিসিস্টিক ওভারি ডিজিজ আছে, তাদের প্রেগনেন্সি হলেও আমরা হাই রিস্ক হিসেবে গণ্য করি। যাদের কিনা বয়সটা অতিরিক্ত কম, 18-র নিচে, অথবা খুব বেশি 35-এর উপরে, এই সবগুলোই হাই রিস্ক প্রেগনেন্সির মধ্যে পড়ে। যাদের কিছু মেডিকেল ডিসঅর্ডার আছে, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, যেমন কিছু কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার, এসএলই, যাদের অ্যাজমা থাকে, এবং যাদের হচ্ছে কিছু ইপিলেপসি অথবা কিডনি রোগ, এই ধরনের সমস্যা থাকে, তাদেরকেও আমরা হাই রিস্ক প্রেগনেন্সি, মানে ফিজিক্যাল কিছু কন্ডিশনের মাধ্যমে আমরা আসলে যাদের প্রেগনেন্সি হয়নি বা তাদের এই কন্ডিশনগুলো থাকলে আমরা বলি হাই রিস্ক প্রেগনেন্সি।